প্রত্যেক বছরই নর্থ সেটের কিছু না কিছু একটা চেঞ্জেস এসে থাকে, তোমরা এটা অবশ্যই সকলেই জানো। সো এই বছর নর্থ সেট সিক্স এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। আর ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 17 তারিখ এপ্রিল মাসে। তোমরা এটা সকলেই জানো। সো এই বছর নর্থ সেট সিক্স এ কি চেঞ্জেস এসছে সেটা আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। তার সাথে নর্থ সেট সিক্স এ আরো কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবে। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো নর্থ সেট সিক্স এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, এটা তোমরা জানো। এক্সামের ডেট প্রি মেন্স সেটা দিয়ে দিয়েছে, সেটাও জানো। 14 এপ্রিল তোমাদের প্রি, আর মে মাসের 5 তারিখ হচ্ছে তোমাদের মেন্স, এটা তোমরা সকলেই জানো। এরপর হচ্ছে যে তোমাদের এক্সাম সেন্টার, নর্থ সেটের এক্সাম সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আছে? 4টে জায়গায় আছে। কলকাতা, আসানসোল, তার সাথে কল্যাণে থাকবে, আর তোমাদের থাকছে শিলিগুড়ি। এই 4টে সেক্টর এক্সাম বুঝে গেল। এর সাথে কি চেঞ্জেস এসছে সেটা একটু শুনে নাও। চেঞ্জেস দুটো জায়গায় এসছে, টোটাল 14টা এমস কে ইনক্লুড করা হয়েছে, সেই জায়গায় চেঞ্জেস এসছে একটু। সেটা আমাদের অতটা দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন যেটা, সেই জায়গায় একটু চেঞ্জেস এসছে। তো এক্সাম প্যাটার্নে কি চেঞ্জেস এসছে সেটা একটু মনোযোগ সহকারে শুনে নাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে চেঞ্জেসটা এসছে সেটা হচ্ছে ভালো এমনটা নয়, সবার জন্যই কিন্তু এটা একটা ব্যাড নিউজ বলতে পারো। সো তোমরা সকলে জানো যে নর্থ সেট ফোর অব্দি মানে ফাইভ এর আগে অব্দি নর্থ সেটের একটা এক্সাম হতো 200 মার্কের। নর্থ সেট ফাইভ থেকে নর্থ সেটের দুটি এক্সাম হয়, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে মেন্স। প্রি 100 মার্কের হয়, মেন্সও 100 মার্কের হয়। প্রি 100 মার্কের 80টা থাকে নার্সিং সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন, আর 20টা থাকে নন নার্সিং সাবজেক্ট থেকে। আর মেন্সের 100টা কোয়েশ্চেন নার্সিং সাবজেক্ট থেকে আসে। এইটা নর্থ সেট ফাইভ থেকে শুরু হয়েছে। এবার নর্থ সেট সিক্স, নর্থ সেট সিক্সে তাহলে কি চেঞ্জেস এসেছে? নর্থ সেট সিক্সেও সেমই প্রি মেন্স হবে। প্রিতে 100টা কোয়েশ্চেন থাকবে, মেন্সে 100টা কোয়েশ্চেন থাকবে। প্রিতে 100টা কোয়েশ্চেনের মধ্যে 80টা থাকবে নার্সিং সাবজেক্ট রিলেটেড, আর 20টা থাকবে নন নার্সিং সাবজেক্ট থেকে। আর মেন্সে 100টা কোয়েশ্চেন থাকবে, তো 100টা কোয়েশ্চেনই কিন্তু নার্সিং এর সাবজেক্ট থেকে। এটা তো সেমই আছে ফাইভ এর মধ্যেই। বাট তাহলে চেঞ্জেসটা কি এসছে? চেঞ্জেস এসছে যে মেন্স আর প্রিতে কি হবে না, টোটাল 100টা কোশ্চেন, টাইম হচ্ছে 90 মিনিট। আর প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1, আর নেগেটিভ মার্ক হচ্ছে 1/3। এবার এই 100টা কোশ্চেনকে 5টা সেকশনে ভাগ করা হবে। প্রথম সেকশনের জন্য থাকবে 18 মিনিট, দ্বিতীয় সেকশনের জন্য থাকবে 18 মিনিট, তৃতীয় সেকশনের জন্য থাকবে 18 মিনিট, চতুর্থ সেকশনের জন্য 18 মিনিট, পঞ্চম সেকশনের জন্য 18 মিনিট। তাহলে টোটাল সেকশন থাকবে 5টা। প্রত্যেক সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে। 5×20 100টা কোশ্চেন, আর 5×18 90 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের জন্য 18 মিনিট করে দেওয়া হলো। এটা চেঞ্জেস এসছে। এর সাথে কি হয়েছে না, একটা টাইম মানে 18 মিনিটে একটাই সেকশন ওপেন থাকবে। আর একটা সেকশনে অ্যান্সার করার পরে দ্বিতীয় সেকশন যখন ওপেন হবে, তখন কিন্তু ফার্স্ট যে সেকশন বা তার আগের সেকশনে মুভ করতে পারবে না। বোঝা গেল? এটাই হচ্ছে একটা ব্যাড নিউজ নর্থ সেট সিক্স এর। এক্সাম প্যাটার্ন যেটা চেঞ্জ হয়েছে এটাই হয়েছে, অর্থাৎ টোটাল 90 মিনিটে 5টা সেকশন পর পর ওপেন হবে। একটা টাইমে তুমি একটা সেকশনই তোমার সামনে ওপেন থাকবে, অ্যান্সার করতে পারবে। সেই টাইমটা পেরিয়ে গেলে নেক্সট সেকশন ওপেন হবে, নেক্সট সেকশনের অ্যান্সার করতে পারবে। দেন তারপর আবার নেক্সট সেকশন। এবার যদি চাও যে আবার ব্যাকে ফিরে আসবো মানে আগের সেকশন গুলো দেখবো, তাহলে কিন্তু হবে না, ওটা কিন্তু নেমে লক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা প্রত্যেকের জন্য একটা ব্যাড নিউজ বলতে পারো। এর সাথে আর কিছু চেঞ্জ হয়নি, শুধু এক্সাম প্যাটার্নের এই জায়গাটা চেঞ্জ হয়েছে। আর এক্সাম কিছু যেগুলো তোমাদের এমস ইনক্লুড করে, প্রায় 14টা এমস ইনক্লুড করে, তো সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায়, সেটা বলছি না আমি। এটাই চেঞ্জেস এসছে। এবার অনেকে প্রশ্ন করেছিলেন যে নর্থ সেট সিক্স এর
যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটাতে আমি ভিডিও আগে দিয়েছিলাম, তো সেই জায়গায় কোথাও মেনশন নেই যে কতগুলি ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু কোথাও মেনশন নেই। তাহলে ভ্যাকেন্সি কতগুলো আছে, ভ্যাকেন্সি এখনো বলেনি অফিসিয়াল ভাবে, তবে আগের যেগুলো হয়েছিল সেই অনুযায়ী যদি বলি তাহলে হচ্ছে 3000 প্লাসের মতো ভ্যাকেন্সি থাকতে পারে, 3000 প্লাস, বেশি থাকতে পারে তার থেকে একটু। হলো, বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যেটা সেটা কখন থেকে কাউন্ট হবে, আর এক্সপিরিয়েন্স জিএনএম তে লাগবে কিনা। তো বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি এই ক্যান্ডিডেটদেরকে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে নট সেট 6 এ বসতে পারবে। আর যারা জিএনএম ক্যান্ডিডেট তাদের 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। আর এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর থেকে, বুঝতে পারলে, জিএনএম দের ক্ষেত্রে এটা। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তো এসসি এসটিরা অবশ্যই ফেরত পেয়ে যাবে, সেটা তোমরা সকলেই জানো, আগের ভিডিওতে আমি বলেছিলাম। এবার হচ্ছে যে এইবারে তোমাদের নট সেট 6 এরও ভ্যাকেন্সি বের হলো, ইএসআই এরও নোটিশ দিয়েছে একটা যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, তার ভিডিও আমি দিয়েছি। আরআরবি কিন্তু একটা নোটিশ দিয়েছিল, এরপর আরআরবির একটা আমি ভিডিও দেব 2-1 দিনের মধ্যে, ভিডিওটি প্রত্যেকে দেখবে। আরআরবির সমস্ত বিষয়গুলি আলোচনা করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অন্যান্য যে বিষয়গুলি থাকে সবকিছু বলবো। নর্সেটের আগের ভিডিও দিয়েছিলাম, ইএসআই এর ভিডিও দিয়েছিলাম, এর পরবর্তী সমস্ত আপডেট গুলো তোমাদেরকে টাইম টু টাইম আমি দিয়ে দেবো। এবারে টোটাল ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বের হয়েছে, সবগুলো মিল ডিটিপিএসসি, নর্সেট, ইএসআই, আরআরবি আর অন্যান্য ভ্যাকেন্সি একটা ভালো পরিমাণে বের হয়েছে, কম বেশি অনেকটাই বের হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে নর্সেট এক্সাম দেওয়ার জন্য কোন কোন বইগুলো পড়তে হবে। নর্সেট এক্সাম দেওয়ার জন্য বিশেষ করে শুধু নর্সেট না, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এক্সামগুলোর ক্ষেত্রে বলছি কোন কোন বইগুলো পড়তে হবে। টার্গেট হাই, টার্গেট হাইটা এখন নতুন 7th এডিশন এসেছে, তোমরা সকলেই জানো, সেটা অনলাইনে অর্ডার করে নিতে পারবে টার্গেট হাই। তারপর হচ্ছে যে পিআর ইয়াদবের দুটো আছে, একটা হচ্ছে ভলিউম 1, একটা ভলিউম 2, আর একটা হচ্ছে এনক্লেস। এই 4টে বই কিন্তু প্রত্যেককে পড়তে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জবের জন্য, যেমন আরআরবি, ইএসআই, নর্সেট, সমস্ত কিছুর জন্য এই 4টে বই। এবার যদি এই 4টে বই কারোর কাছে পিডিএফ না থাকে, কেউ যদি চাও যে পিডিএফ নেবো আমি এই 4টে বইয়ের, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। টার্গেট হাইটা ফুল পিডিএফ নেই, কিছুটা পিডিএফ আছে, বাকিগুলো ফুল আছে। সো তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে এই বইগুলো পিডিএফ দিয়ে দেবো। আর একটা প্রশ্ন অনেকেই করেছিলে, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকে যে নর্থ সেটের জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য অনলাইন কোচিং কোনটা বেস্ট হবে, এটা আর কি। আর অফলাইন কোচিং তো আমাদের কলকাতায় হয়, তো অফলাইনটা অনেকেরই প্রবলেম, কারণ সকল বেশিরভাগ জনই চায় হসপিটালে ডিউটি করতে করতে কোচিংটা নেব। তো অনলাইন কোচিং যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে অনলাইন কোচিং কিছু নাম বলবো, অবশ্যই ভালো কোচিং এরই নাম বলবো, যেগুলো ক্লাস ভালো পড়ায়, তার সাথে সাথে সেখান থেকে অনেক ছেলে মেয়েরা সিলেকশনও হয়। তো তোমরা যদি কোচিং নিতে চাও অনলাইনে একটা ভালো জায়গায়, তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তোমরা সেই কোচিং এ কন্ট্যাক্ট করে নিতে পারবে। সো ভিডিওটি এই অবধি, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কাউরে কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কোনো প্রবলেম হয়, তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করো। আর প্রত্যেকে কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।